এদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠছে। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় 120 নম্বর বুথে রাস্তার ধারে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ তৃণমূল নেতা গৌর হালদারের বিরুদ্ধে। তৃণমূল নেতাকে হাতে নাতে ধরল স্থানীয়রা এবং গাছ কাটার কারণ জানতে চাইলে তৃণমূল নেতা গৌর হালদার সদুত্তর দিতে পারেনি বলে এমনটাই অভিযোগ উঠছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, তৃণমূল নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠছে, তিনি কি বলছেন? দেখো, যেটা জানা যায় এই মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাস্তার পাশে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি গাছ ছিল এবং যে গাছ সরকারি গাছ হিসেবে পরিচিত। এবারে সেই গাছ গতকাল হঠাৎ করে কাটতে শুরু করে। জানা যায় যে ওই এলাকারই এক প্রভাবশালী তৃণমূল নেতা তার ক্ষমতার বল প্রয়োগ করে গাছগুলো কাটছিল। ঠিক সেই সময়ই কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়ে গাছ কাটার বাধা দেয় এবং যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ কিন্তু প্রাথমিকভাবে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে যে গাছগুলি কাটা হয়েছিল সেই গাছগুলি কিন্তু আটক করে থানায় নিয়ে যায়। যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন এবং তিনি বলেন যে গাছ কাটা হয়েছে, যদিও কে বা কারা গাছ কেটেছে আমি সে বিষয়ে জানি না। পরবর্তীকালে কিন্তু গ্রামবাসীদের জেরার মুখে কিন্তু অনেকটা তিনি স্বীকারও করে নেন। তবে কি কারণে কেনই বা গাছ কাটছিল এবং সরকারি গাছ তিনি বা কাটবে কেন তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। অন্যদিকে এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থানার তরফ থেকে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং গ্রামবাসীদের দাবি যে অবিলম্বে যেহেতু বেআইনি ভাবে এই গাছ কাটা হয়েছে সেই কারণেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন। বেশ সুরজিৎ, আরো একটা বিষয়, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন? কারণ তারা সুস্পষ্টভাবে যেটা জানাচ্ছেন যে এই শুধুমাত্র কৃষ্ণগঞ্জ নয়, গোটা রাজ্য জুড়ে যে সরকারি সম্পত্তি সেই সম্পত্তি তৃণমূল নিজেদের ভেবেই কিন্তু নেয় এবং বিভিন্ন জায়গায় দেখা যায় এই রাজ্য সরকারের বিভিন্ন জমি তারা কিন্তু দখল করে নেয় নিজেদের ক্ষমতার বল প্রয়োগ করে। তার সেখানে কিন্তু এর আগেও তারা অভিযোগ করতেন যে একাধিক তৃণমূল নেতা তারা কিন্তু নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এই সরকারি সম্পত্তি থেকে শুরু করে সরকারি নিজের গাছ সেই গাছ কিন্তু নিজেরা আত্মসাৎ করেছে। সেই কারণে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা চাইছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে এই তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। বেশ, নজর রাখো সুরজিৎ, আপাতত ধন্যবাদ। তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যায়। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার এবং 120 নম্বর বুথে রাস্তার ধারে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ তৃণমূল নেতা গৌর হালদারের বিরুদ্ধে। তৃণমূল নেতাকে হাতে নাতে ধরল স্থানীয়রা এবং গাছ কাটার কারণ জানতে চাইলেও তৃণমূল নেতা গৌর হালদার সদুত্তর দিতে পারেনি বলে এমনটাই অভিযোগ উঠছে। আমাদের টুঙ্গি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার, তিনি গাছ ঝড়ের মধ্যে সব লুকানো গাছ তিনি তুলছেন এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা ঝড়ের আবডালে রেখে পড়েছে। এবং আমরা তখনই গিয়ে ধরলাম। এখন গৌর হালদার গাছ কাটাচ্ছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না, তবে যখন কথা উঠেছে জনগণ যখন বলছে সে গাছ কেটেছে, তা এ বিষয়ে আইনের পথে চলবে। আইন যেটা তদন্ত করে যা জানবে, যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নেবে।